আসসালামু আলাইকুম। বাংলা টেলিভিশন নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজ 24শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনের বিশেষ সংবাদগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করা হলো। পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মৃত্যু। পুলিশ পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। কুমিল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের দগ্ধ একই পরিবারের 4 জন। পিলখানা হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা। শেরপুরে 3 ও বগুড়ার 6 আসনে উপনির্বাচন 9 এপ্রিল। বান্দরবনে সেনাবাহিনীর অভিযানে জেএস মূল সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ সহ উদ্ধার। ডিসি মাসুদের শাস্তির দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচি ঘোষণা। 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, মাসে পাবেন 2500 টাকা। গভর্নরকে স্বৈরাচার বলা, কেন্দ্রীয় ব্যাংকের 3 কর্মকর্তাকে শোকজ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কমলাপুর, সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়ামে ফুটবলের জন্য দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। বেতনের আওতায় আসছে নারী ও পুরুষ জাতীয় দলের মোট 46 ফুটবলার। এতক্ষণ শুনলেন শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মারা গেছে। সোমবার 23শে ফেব্রুয়ারি রাত 8টায় পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলায় সদর ইউনিয়ন নতুন বন্দর আবদুল্লাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার 23শে ফেব্রুয়ারি রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। কুমিল্লায় দাউদকান্দিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল 6টার দিকে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ একই পরিবারের 4 জন জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানা হামলার ঘটনায় মামলা এখনও বিচারিক প্রক্রিয়ায় জটিলতার মধ্যে রয়েছে। দীর্ঘদিনের বিচার ও আপিলের মধ্য দিয়ে আসামি ও নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের ধৈর্য পরীক্ষায় মুখোমুখি হতে হয়েছে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 এপ্রিল। আজ থেকে তফসিল জমা। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছেন। গত 3 ফেব্রুয়ারি শেরপুরে 3 আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 4 ফেব্রুয়ারি আসনটি স্থগিত ঘোষণা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবনে সন্ত্রাসীদের দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। আগামী 10 মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। শুরুতেই 14 উপজেলায় দেওয়া হবে এই কার্ড, যার মধ্যে প্রতি মাসে 2500 টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে স্বৈরাচার আখ্যা দেওয়ায় বাংলাদেশ ব্যাংকের 3 কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। আজকের নিউজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।